হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই তো আজকে পেঁপেতে চলে আমার এসেছি ভাবি পেঁপে বাগানে। পর্দা দিয়ে রেখেছে এই সেজন্য পেঁপেটা মানে গাছ আমার নষ্ট হয়ে গেছে ভাবি পাকেনি। আর কি রেখেছে, পাকিয়ে খাবে তাই। তো দেখেন কতগুলো পেঁপে গাছটা ধরে পড়ে আছে। গেছে এই এটা কিন্তু পেঁপেগুলো আমাদের মানে বাড়ির ছাড়ানো যাচ্ছে পাশেই না তো। বাগানটা। আসলে নিজেদের বাগানে টাটকা টাটকা মানে দেখা মনে হয় সবজি খেতে এত মজা লাগে। আর আমার সবজি বাগান খুবই ভালো লাগে। তো এই যে দেখেন এই পেঁপেটা কেমন যেন দেখতে, তো আমি পেঁপেটা দেখে হাসছিলাম অনেকক্ষণ, যে পেঁপেটা আবার কেমন দেখতে, বিকট একটা অন্যরকম। তো সময়টা বিকেল বেলা ছিল, যে ওই পাশে অনেকগুলো লাল শাক করা হয়েছে, এমনকি এই পাশে ধনিয়াও লাগানো হয়েছে। তো এই যে পেঁপের গাছগুলো দেখতে দেখতে আমরা কিন্তু আসলে এসেছি পেঁপে পারবো বলে, কিন্তু যখন লাল শাক দেখলাম তখন আর অন্য কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, তাই ভাবলাম যে লাল শাকই তুলে নিয়ে ভাজবো। এগুলো দেখছেন, এগুলো হলো ধনিয়ার গাছ। ধনিয়া পাতাগুলো মোটামুটি বড়ই হয়ে গেছে, বাট এখনো খাওয়ার জন্য সেরকম উপযুক্ত হয়নি। এখন যদি তুলে খাওয়া হয় অতটাও হয়তো মজা লাগবে না বা ফলনেও দিবে না। আর এই পাশে এগুলো ফুলকপির গাছ, আর সবচেয়ে বেশি করা হয়েছে লাল শাক। তো আমি আবার বলছিলাম যে এই পেঁপেগুলো থেকে যেগুলো ছেলে পেঁপের গাছ, সেগুলো পেঁপে বেশি মিষ্টি লাগে পাকলে। তো লাল শাক তুলতে বসে গেছি। আমরা ঠিক করেছি যেখানে যেখানে বড় লাল শাক রয়েছে আর অনেক ঘন, সেখান থেকে শুধু তুলবো, তাহলে ছোট যেগুলো আছে বড় হতে পারছে না, ওরাও বড় হওয়ার সুযোগ পাবে। তাই জায়গা থেকে লাল শাক তুলে জায়গাগুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে। আর লাল শাক বেশি মানে বড় হয়ে গেলেও খেতে মজা লাগে না, কচিতেই মজা লাগে। তাই আমরা দেখে দেখে একটু যেগুলো বেশি বড় হয়েছে সেগুলো তুলে ফেলছিলাম। আমার আবার শাক সবজি এসব তুলতে খুবই ভালো লাগে, মানে এতটা পছন্দ করি শাকসবজি তুলতে। আর যদি নিজেদের অনেক বড় বড় মানে সবজি বাগান করতে পারি তাহলে খুবই ভালো লাগতো। তা আসলে অনেক সময় শখ থাকলেও হয়ে ওঠে না। তো আমি একাই তুলছি না, আমার ভাবিও তুলছে, আবার আমার কোন আন্টিও ভাবি খালাতো গো? উঠাচ্ছিল শাক। আজকে আবার রাত্রে কম ফেসবুকে তো বেশি ঢুকবো না, সবার শুধু বাসাতেই ওদিকে এই তাকালে লাল শাক ক্যাটারি করি ভাজি শুধু। থাকবেই। আমি কিন্তু লাল শাক তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই যে টাটকা টাটকা লাল শাক একদম শুকনা মরিচ ভেজে সে মাখিয়ে খেতে যে এত মজা লাগবে। যে এই পাশে দেখছেন এগুলো পাতাকপি, আমার চাচু এই পাতাকপিগুলোও করেছে। কপিতে মানে আমি ছোট প্রথম ছোট করেছি তো, হয়েছে, আরো অনেক বড় বড় হবে। হবে কিনা এটা দেখার জন্য। আমার মনে হয় ফুলকপি থেকে পাতাকপি অনেক ভালো হয়েছে, যে আরে দেখেন টুনি, কলিগুলো। এ আর ওই যে টুনি, ওই পাশে আমার চাচি ফুটি দাঁড়িয়ে কি আছে। যা করেছি তো ভাইরাল করে দিব রে ফুটি। এই যে দেখছেন এগুলো হলো ফুলকপি, ফুলকপিতে এখনো ফুল আসেনি।
তো যাই হোক, শাক তোলা শেষ। তো এখন বাসাতে চলে যাব। তো এখন আমরা সবাই বাসাতে চলে যাচ্ছি, শাক তোলা যেহেতু শেষ। বাসায় গিয়ে এই শাকগুলো বেছে ধুয়ে নিয়ে রান্না করা হবে। তো রান্না করার ভিডিও পরে দিব আপনাদের, আপাতত শুধু শাক তোলা আর শাকটা বাছার ভিডিও দিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ বা নতুন কোনো ভিডিও নিয়ে। আমার হেঁটু দেখা গেছে। ফেলে দেখতেছি।